पाकिस्तान बनाया था। সরকার প্রধান শেহবাজ শরীফ ও সামরিক প্রধান আসিম মুনিরের ছবি ব্যানার হাতে পাকিস্তানের লাহোরের রাস্তায় সাধারণের ঢল। দেশের সামরিক বাহিনীর প্রতি শ্রদ্ধা আর সমর্থনের প্রতিফলন এই মিছিল। চলতি মাসে ভারতের আগ্রাসন থেকে সাধারণের নিরাপত্তা নিশ্চিত করায় প্রশংসা কুড়িয়েছে পাক সেনারা। সাধারণের চোখে রক্ষাকারী শক্তি হিসেবেই আবির্ভূত হয়েছে পাক বাহিনী। তবে 1947-এর পর 4টি সামরিক অভ্যুত্থান ও পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপের জেরে একসময় জনপ্রিয়তা হারিয়েছিল পাক সেনারা। এছাড়া তেহরিকে ইনসাফ পিটিআইয়ের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে রাওয়ালপিন্ডির সেনাবাহিনীর সদর দপ্তর ও লাহোরের শীর্ষ সামরিক কমান্ডারের বাসভবন পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। সেই ক্ষোভের আগুন এখন নিভু প্রায়। গ্যালাপ পাকিস্তানের জরিপ বলছে পাকিস্তানের প্রায় 92% সাধারণ এখন পাক সেনাদের নিয়ে গর্বিত। ভারতীয় হামলার উচিত জবাব দেয়ায় নতুন করে এই গ্রহণযোগ্যতা বাড়ছে সেনাদের। তবে সাধারণের কাছে এই গ্রহণযোগ্যতা ঠিক কতদিন স্থায়ী হবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক মুহাম্মদ বদর আলমের মতে যতদিন ভারতের দিক থেকে হুমকি থাকবে ঠিক ততদিন সামরিক বাহিনীর উপর সাধারণের নির্ভরশীলতা ও গ্রহণযোগ্যতা বজায় থাকবে। অন্যদিকে ইসলামাবাদ ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আরিফানুরের মতে প্রতিবেশী দেশের সঙ্গে সংঘর্ষ নাগরিকদের রাষ্ট্র ও তার সশস্ত্র বাহিনীর পাশে দাঁড় করায়। এতে সীমান্তবর্তী পাঞ্জাবে সামরিকদের উপর বেশি সমর্থন দেখা গেলেও খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানের মতো প্রদেশগুলোতে এই চিত্র পুরো উল্টো। অন্যদিকে সীমান্তে সামরিক বাহিনীর ভূমিকা ও অভ্যন্তরীণ রাজনীতিতে সম্পৃক্ততা এক নয় বলে মত লন্ডন ভিত্তিক লেখক রশিদের। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলে ফের জনপ্রিয়তা হারাবে সেনারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।